বন্ধু দেখ কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আহা কত সুন্দর, মনটা দেখে জুড়িয়ে যায়। দেখ দেখ ভালো করে দেখ কত সুন্দর দৃশ্য। এগুলো প্রকৃতির দান। প্রকৃতির দান এটা ঠিক আছে, কিন্তু এটা মহান আল্লাহ তাআলার এক নিয়ামত, এটা ঠিক আছে। কি গো, এই কি এটা আল্লাহর দান? আল্লাহ তো পৃথিবীর নায়িকা, তুই দেখছে? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুই এটা কি কস? এটা তো শিরক, আর শিরকের গুনাহ তো কোনো সময় মাফ হবে না। তুই যে আল্লাহর নাম দিয়ে বললি প্রকৃতির সৃষ্টি, এটা তো তাহলে গুনাহ হবে। পৃথিবীর সৃষ্টি হয়েছে বিস্ফোরণে, তুই আল্লাহ কোথায় পাস? না এটা আল্লাহ সৃষ্টি না, এটা প্রকৃতির সৃষ্টি। না না, এটা প্রকৃতির দান না, এটা প্রকৃতির সৃষ্টি হয়েছে তা মানলাম, কিন্তু এটা মহান আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ যদি না থাকতো তাহলে কি এটা হতো? না, এটা প্রকৃতির দান। প্রকৃতির দান খালি এক কথা বাজা বলিস কেন? এটা আল্লাহর সৃষ্টি। না, এটা প্রকৃতির সৃষ্টি, তুই বেশি বলস। বন্ধু তুই বুঝলি না, তুই একদিন বুঝবি যে আল্লাহ আছে। যা যা যা, আমি দেখে নেব। হুজুর আসেন একটু, হুজুর আসেন একটু, আসেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনার মন খারাপ কেন? কারণ আমার এক বন্ধু আল্লাহকে বিশ্বাস করছে না। আমার বন্ধু বলছে এই সবই নাকি প্রাকৃতিক দান, কিন্তু প্রাকৃতিক দান ঠিক আছে, কিন্তু এসব তো আল্লাহ তাআলা সৃষ্টি হয়েছে নাকি? হ্যাঁ, ও তো কিন্তু আল্লাহকে বিশ্বাস করছে না। সে কোথায়? সে এখন মনে হয় আছে এইদিকে, চলেন যাবো ওর কাছে। চলেন চলেন। এবার পিকের সাথে বাদনাম, পিকে লুট বেশি, মেলায় নেমে না, মার মার মার, এই মার, এই গুলি করে, এই এমপি 40 পাইছে, ওই উকুমা উকুমা উকুমা, এই মার 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 মার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আগে নিয়ে আইলি। আচ্ছা, এটা আমরা দাঁড়াই। হুজুর বলছে তাহলে একটু দাঁড়াই। আচ্ছা হুজুর কি বলবেন বলেন, আমি তাড়াতাড়ি বলেন, আমার গেম খেলতে আসি। আপনি ফালতু কথা শোনার আমার সময় নাই। মানুষের মাথায় যে এত বুদ্ধি, এই বুদ্ধি তো একটু মানুষ একটু কেউ দিচ্ছে না, তো হতো না এই বুদ্ধি। হ্যাঁ, বুদ্ধি তো আছে মোবাইল বানাতে। আর সে যদি মোবাইল না বানাতো তাহলে তো মোবাইল হতো না। ঠিক, বুদ্ধি না থাকলে তো মানুষ মোবাইল বানাতে পারতো না। হ্যাঁ ঠিক। আল্লাহ কি দেয়া যায়? আল্লাহ কি এই পৃথিবীতে আছে? আল্লাহ কি দেয়া যায়? হুজুরা বুঝবে না, হুজুর প্লিজ আপনি একটু দয়া করে ওকে বুঝান। আমাকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনার কথা ঠিক। আপনি ধরেন একটা ফুলের কথাই, ধরেন একটা গোলাপ ফুলের বাসনাটা কেমন হয় আপনি তো জানেন। সেই বাসনাটা বুঝে গন্ধ শুকে আপনি তো অনুভব করতে পারেন এই বাসনাটা গোলাপ ফুলের। আপনি তো একবার মনে প্রাণ থেকে বিশ্বাস করেন এই বাসনা এই গোলাপ ফুলের। কিন্তু এই পৃথিবী যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাই না, যে আল্লাহ তাআলা অদৃশ্য, সে তাকে আমরা অনুভব করতে পাই। যেমনইভাবে আমরা ফুলের গন্ধ অনুভব করতে পাই। এই যে এই সৃষ্টি জগতের মধ্যে আপনি যে এত সুন্দর পরিবেশের মধ্যে বসে রয়েছেন, এই পরিবেশটা যে এত সুন্দর, এই সুন্দরের মাঝে আল্লাহ তাআলাকে আমরা খুঁজে পাই। আচ্ছা হুজুর, তাই তো মানলাম, কিন্তু এই পরিবেশ তো প্রাকৃতিক থেকে এসেছে। একদম। আপনি ঠিক বলেছেন, কিন্তু এই প্রকৃতি যে এসেছে, প্রকৃতি কোথা থেকে এসেছে? প্রকৃতিতে এমনি এমনি আসে নাই। যদি কেউ সৃষ্টি না করে তাহলে তো এগুলো আসেনি। আপনি যেমন ফোনে যে গেম খেলতেছেন, মোবাইলে গেম খেলতেছেন, মোবাইলটাতে এমনি এমনি সৃষ্টি হয় না, একজন তো সৃষ্টি করেছে, সে এসেছে। তেমনিভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছে। আর আপনি যদি মানবেন না কেন? আপনি মোবাইলে যেমন মানতেছেন একটা মোবাইলে একটা সৃষ্টিকর্তা আছে, তেমনি পৃথিবীর একটা সৃষ্টিকর্তা আছে, এই বিশ্বজগতে একটা সৃষ্টিকর্তা আছে। তাহলে আপনি কেন মানছেন না যে ধরেন আপনি একটা কথা, দিনের পর যেমন রাত আসে, রাতের পর যেমন দিন আসে, আবার দেখেন সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে
অস্ত যায়, তেমনিভাবে আমাদের এই তেমনিভাবে আপনি এই যে বলছেন এই যে মোবাইলে সৃষ্টিকর্তা আছে, এই তাহলে এই সূর্য যদি পূর্ব থেকে পশ্চিমে যায় তাহলে কেমন করে যায় পশ্চিমে? একজন তো আছে। ঠিক আছে তো। তাহলে কেন আপনি বিশ্বাস করছেন না সৃষ্টিকর্তা যে আছে? বিশ্বাস আপনি কেন করছেন না? এই যে বৃষ্টি যে নামে তা কে দেয়? কেউ না যদি দেয় তাহলে তো বৃষ্টি নামবে না, অবশ্যই নামবে না। বিশ্বাস করেন না? হুজুর ঠিক বলছেন, আমি বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দিন। আমার কাছে ক্ষমা চালাতে হবে না, আপনি তওবা করে আল্লাহর কাছে মাফ চান, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বান্দার কথা শুনবে। হুজুর আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহকে আমাকে মাফ করবে? আমার বন্ধু বলল আমি অনেক বড় বড় শিরকের গুনাহ করেছি, হুজুর আমাকে কি আল্লাহ ক্ষমা করবে? অবশ্যই ক্ষমা করবে। বান্দা যদি খারাপ কাজ করে ভালো কাজের দিকে আসে তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে মাফ করে দেন। তাহলে আপনি তওবা করেন, তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দেবেন। হুজুর আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। বন্ধু তোর সাথে আমি খারাপ ব্যবহার করছি, তুই আমাকে মাফ করে দিস, তোকে আমি মাফ করে দিস বন্ধু। সে বন্ধু তোকে মাফ করে দিলাম। বন্ধু তুই যে বুঝতে পেরেছিস এটাই অনেক, এটা আমি খুশি হয়েছি, তোকে মাফ করে দিলাম। তুই যে আল্লাহ পথে এসেছিস, তুই যা বুঝতে পেরেছিস এটাই অনেক।